হ্যালো গাইস, কেমন আছেন সবাই? এই যে দেখেন, কাজ খুঁজতেছি, আসলে কাজ খুঁজতেছি। কাজ তো অনেক। এখন কোনটার পর কোনটা করব এটা নিয়ে একটু ইয়েতে আছি। কাজ তো অনেকগুলো কাজ। এখন কোনটা থেকে শুরু করব এটাই চিন্তা করতেছি বসে, বসে। আপনার যখন কাজের চাপ বেশি থাকবে, কারণ কাজের চাপ নিতেই হবে। কারণ আপনি তো চেঞ্জিং, আপনি তো কিছু চেঞ্জ চাচ্ছেন। এখন যখন আপনি চেঞ্জিং বা কোনো কিছু আ চ্যালেঞ্জিং, তখন আপনাকে কাজের বাছাই করতেই হবে। অতএব কাজ আপনাকে তখনই করতে হবে। আর কাজের কোনো টাইম টেবিল থাকবে না। আপনার যখন নিজস্ব প্রজেক্ট নিয়ে কাজ করবেন, তখন এই কাজের তখন আর টাইম টেবিল থাকবে না। দেখেন, আমি অলরেডি ১০টা, এখনও সকাল ১০টা আমাদের হয়নি আজকে। আমি কিন্তু অলরেডি আপনার এক্সারসাইজ থেকে শুরু করে খাওয়া-দাওয়া খাবার কিন্তু ২ বার হয়ে গেছে আমার। ২ বেলা খাবার হয়ে গেছে। যদিও আমি খাবার কম খাই, একদম অল্প খাই। ধরেন এই ২০০ গ্রাম ৩০০ গ্রাম ক্যালোরি জাতীয় অথবা সর্বোচ্চ ৫০০ গ্রাম ক্যালোরির মধ্যে এরকম মিল হইলে আমি খাই। কারণ আমার তো টার্গেট বেশি না। ২,০০০ ক্যালোরি বা সর্বোচ্চ ২৫০০ ক্যালোরি পর্যন্ত আমি সর্বোচ্চ। আর এর মধ্যে হচ্ছে ২,০০০ ১৫০০ ক্যালোরি অনেক দিন হয়ে যায়। ১৫০০ ক্যালোরিই শেষ। তো যাই হোক, আমি এখন এই মুহূর্তে আমি হয়তো ওই ক্যালোরির উপরে বেশি প্রোটিনের উপরে বেশি দিছি, ফোকাস করতেছি, তো ওই জন্য আমি ক্যালোরিটা ডাউনে চাচ্ছি। যাই হোক, ওটা তো বুঝে নেই যে আপনি যখন ক্যালোরি বা আপনার যতক্ষণ শরীরে ভারী হবে বা মাংস বেশি হবে বা আপনি ওয়েট বেশি হবেন, তখন কিন্তু আপনার রেগুলার বেসিক প্রতিদিন কাজগুলো আপনার জন্য টাফ হয়ে যাবে, অনেক জটিল হয়ে যাবে। যখন আপনি একটু চিমচাম পিট হেলদি থাকবেন, তখন আপনি দেখবেন যে আপনার কাজগুলো আপনি গ্র্যাজুয়ালি ডে বাই ডে আপনি করতে পারতেছেন টায়ারলেস। যেমন কি আপনি সকাল ৬টা থেকে শুরু করলেন, ৭টা থেকে শুরু করলেন কাজ। দেখা যাচ্ছে আপনি লাঞ্চে হালকা একটু ব্রেক নিয়ে ৬ ঘন্টা ৭ ঘন্টা কাজ করে ব্রেক নিয়ে আবার ৬ ঘন্টা ৭ ঘন্টা, রাতের ৮টা ৯টাও করতে পারেন। তখন আপনি যখন রাতের ৮টা ৯টা পর্যন্ত কাজ করবেন সকাল ৬টা থেকে, তখন আপনার ১২ থেকে ১৫ ঘন্টা হয়ে যায়। ১২ থেকে ১৫ ঘন্টা যখন আপনি রেগুলার বেসিস কাজ করবেন, আপনার যদি শরীর বা আপনার হেলথ, আপনার ফিটনেস আপনার যদি কভার করে, তাহলে তো আপনাকে করতেই হবে। তো আপনি ১২ থেকে ১৫ ঘন্টার মধ্যে যদি একটা প্রজেক্ট বা ইভেন আরও প্রজেক্ট নিয়েও কাজ করেন, আমি মনে করি যে আপনি কিছু হলেও কন্টেস্ট করতে পারবেন। মানে আপনি প্রতিদ্বন্দ্বী কম্পিটিশনে বা যেটাকে বলে অ্যাটলিস্ট ফাইটিংটা করতে পারবেন। তো যাই হোক, যদি আপনার ফাইটিং বড় কোনো প্রজেক্ট হয়ে থাকে, সেটা যদি সেই ফাইটিংটা যদি আপনার 50%ও, আপনি 50% খারাপ কি? আপনি যদি একদম ফেল বা একদম লুজ বা একদম নাই হয়ে যাওয়াচ্ছে, আপনার যদি প্রজেক্ট, আপনার যদি কাজগুলো যদি 50% ফাইটিং হয়, যেটা অসম্ভব কাজ, তাহলে খারাপ কি? যেখানে তো আপনি ফেল, যেখানে আপনার কিচ্ছু নাই, সেখানে যদি আপনি ফাইটিংও অ্যাটলিস্ট করেন, সেটা খারাপ কি? তো সেই জন্যই আপনি একটা প্রজেক্টে নিয়ে আমাদের প্রজেক্টগুলো এরকম আসে আপনার, দেখবেন লাইফে প্রজেক্ট বা কাজগুলো বা অপরচুনিটি, যেটা সুযোগগুলো আসবে আপনার খুবই বড়, যেটা আপনি সম্ভব না, আপনার মনে হবে যে না, এটা আমার দ্বারা সম্ভব না। কারণ এটা বিগ প্রজেক্ট বা বিগ কাজ বা এনিওয়ে। তো সেক্ষেত্রে আপনি হয়তো বলবেন যে হ্যাঁ, আমি এই বিগ কাজটা আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। এখন যদি আপনি 100% ট্রাই করেন বা আপনার সব কিছু দিয়ে টাইম, যেমন কি আপনাকে বললাম যে ১২ থেকে ১৫ ঘন্টা, এরপরে আপনি 100% ট্রাই করতেছেন, একের পর এক ট্রাই করতেছেন বড় প্রজেক্টগুলো, তো কারণ আপনার তো ড্রিমে হচ্ছে যে আপনি কি সামথিং ওয়ান্ট টু চেঞ্জ, বাট এনি চ্যালেঞ্জ আপনি যে কোনো, আপনার তো চাইবেন যে আপনি একটু যারা অলরেডি সাকসেস বা সফল হয়ে, যারা অলরেডি খুবই ভালো পজিশনে, ভালো লাইফ করতেছে, মেনটেন করে, বা তো তাদের এগুলো দেখে তো আপনারও তো ইচ্ছা জাগে যে আমিও এরকম হইতে চাই। তো আপনি যদি এরকম হইতে চান, তাহলে ওই লেভেলে ওই বড় প্রজেক্টগুলোতে আপনি হাত দিতে হবে বা ওইগুলোতে আপনি অপরচুনিটি নিতে হবে, সুযোগটা নিতে হবে। ওই সুযোগ অনুযায়ী আপনাকে আবার সময় দিতে হবে, ইনভেস্ট করতে হবে, 100% ট্রাই করতে হবে। যদি চান যে আপনি যদি 50-50 কন্টেস্ট করেন, যেটা আমি বলতেছি যে 50-50, আপনি যদি 50-50 কন্টেস্ট করেন, খারাপ কিছু, অ্যাটলিস্ট আপনি শিখলেন। তো সেই জন্যই আমি মনে করি যে
যারা আমরা বড় প্রজেক্টগুলো হাত দিই বা বড় প্রজেক্টগুলো আমাদের সামনে অপরচুনিটি আসে, আমরা পারবো না বলে আমরা হয়তো এগিয়ে যাই না বা এটা ট্রাইও করি না। তো আমাদের উচিত যে অ্যাটলিস্ট ট্রাই করা, এগিয়ে যাওয়া। দেখবেন অনেক অনেক মানুষ আছে, দেখবেন তারা ফিটনেস অত মোটা তাজা না বা অনেক না, কিন্তু ওরা ভালো করতেছে। আপনি ওই যে আমাদের স্পোর্টস খেলোয়াড়দের যে কিছু কিছু খেলোয়াড় আছে, ওর তো ফিটনেস দেখলে বলবেন এই তো বাচ্চা, এই তো করতে পারে, কিন্তু ও 50-50 করে ফেলে, ও 100 রান করে ফেলে। কিন্তু ও দেখা গেছে হচ্ছে আরও হেলদি, আরও লম্বা, আরও স্ট্রং যারা আছে তারা করতেছে না, কারণ সে 100% দিচ্ছে। সে তার ফিটনেসকে ঠিক রেখে সে 100% দেখেন গিয়ে সে রাত দিন প্র্যাকটিস করতেছে। তো সে এই কারণে যাই সে করতে পারতেছে। আর যেই দেখবেন মোটা তাজা বা আরও মাংস বেশি, আরও স্ট্রং লম্বা মনে হয়, ও দেখেন ঘুম থেকে উঠতে পারে না সকাল 8টা-10টায়। তো সে প্র্যাকটিস করবে কখন? তার তো প্র্যাকটিসের প্রয়োজন, কারণ সে একটা জিনিস চেঞ্জ যখন করবে তার প্র্যাকটিসের প্রয়োজন। তো সেই প্র্যাকটিসটা যদি তাকে করতে হয়, তাকে ওই রকম লেভেলের ফিটনেস অথবা ওই রকম লেভেল মেন্টালিটি হতে হবে, তখন যা সে প্র্যাকটিস বেশি বেশি করতে পারবে। বা হেলদি থাকলে তখন যা সে বড় প্রজেক্টগুলোতে অপরচুনিটি আসলো সেগুলো ক্যারি করতে পারবে। তো যাই হোক, ওটাই আরই যে এই যে আমাকে দেখতেছেন, আমি কিন্তু দিন শেষে আমি যে কাজগুলো করি, আমার এই কাজে দিন শেষে আমি মনে হয় যে কোনো রেজাল্ট আসতেছে না, কিন্তু তারপরেও আমি একটা স্টাডিতে চলতেছি, কারণ আমার অপরচুনিটি আমি খুঁজতেছি। আমি একটা অপরচুনিটি, এই যে আমি একটা প্রজেক্ট নিয়ে যে কাজ করি, এই যে মাঝে মাঝে ভিডিও এইখানে ওইখানে আরও জায়গায় দেখাই, যে এই প্রজেক্টটাও আমি যদি আমার এক্সপেন্স খরচ যদি হিসাব করি, এই দেশে ট্যাক্স পে সহ আমার প্রায় 10,000 ইউরোর মতন, প্রায় বাংলাদেশে 12-13 লাখ টাকা। এই যে 10,000 ইউরোর প্রজেক্টটা আমি ক্যারি করতেছি, এটা তো ক্যারি করা, এটা যে কোনো একজন তো পে করতেই হবে এই টাকাটা, কারণ এটা তো একটা ভ্যালু। তো এরপরে যে জায়গাটা আমার কোম্পানি রেজিস্টার, এটাও প্রায় ধরুন 1.5 মিলিয়ন। 1.5 মিলিয়ন মানে হচ্ছে যে বাংলাদেশে ধরেন 20-21 কোটি টাকার মতন বা 22 কোটি টাকার মতন। তো এরকম একটা জায়গা ক্যারি করা, প্লাস হচ্ছে যে আপনার ট্যাক্স খরচ হচ্ছে 10,000 ইউরোর মতন। তো এই যে এগুলা তো এগুলা স্টিল আমি ক্যারি করতেছি বা স্টিল আমি চলে যাচ্ছি, কিন্তু কারো যারা বা আমার মতন যারা আছে তারা হয়তো 1,000 ইউরোর প্রজেক্ট বা 1,000 ইউরো এক্সপেন্স একটা বিজনেস বা একটা প্রজেক্ট রানিংও করতে পারবে না, ইভেন 1 মাস 2 মাস। 10,000 ইউরোর মাসে 10,000 ইউরো খরচ প্রজেক্ট আপনার রানিং করা তো পরের কথা, ইভেন আপনার 1,000 ইউরোর প্রজেক্টে রানিং করা এক্সপেন্সে ট্যাক্স সহ, এটা তাদের জন্য খুবই বিশাল হয়ে যায়। তো সেটার জন্য বলতেছি। তো এইগুলো কেন হচ্ছে, কারণ আমি কনসিস্টেন্টলি এখনও ট্রাই করতেছি, সময় দিচ্ছি। আমি দেখেন, আমি হয়তো আজকে না, আমি মাঝে মাঝে হয়তো 6টার পরে ঘুম থেকে উঠি, কিন্তু আমার এখনও প্রত্যেক দিন আমাকে 6টার আগেও উঠতে হয়। হোয়াট এভার, আমি ঘুমাইও দেখা গেছে যে মাঝে মাঝে হয়তো 12টা-1টা বেজে যায়, 12টা-1টা বেজে যায় মাঝে মাঝে, কিন্তু আমার 12টা-1টা বাজার পরেও আমাকে ওই 6টার আগে ঘুম থেকে উঠতে হয়। আর যেদিন ধরেন আমি 7টা-8টায় বা 9টার মধ্যে ঘুমাই, 9টার মধ্যে ঘুমাইলে তো তখন এটা অটোমেটিকলি আমাকে 3টা-4টা উঠতেই হয়, অটোমেটিকলি। আর 3টা-4টা না উঠলে তো আমার মর্নিং আওয়ারে যে কাজগুলো, এগুলো শেষ করা খুবই টাফ হয়ে যাবে, যেগুলো আপনার ফিজিক্যাল হেলথের বা কোনো কিছু। তো এগুলো ধরেন আমি তো সিঙ্গেলের কারণে আমার এই সিঙ্গেল লাইফের ম্যানেজমেন্টগুলো আমাকে খাবার থেকে শুরু করে নিজের সব কিছু করতে হয়। তো আমি খাবারের বাবদ আমি টাইম অনেক সময় আমার খাবার আর হেলথ ইস্যুতে আমি আপনার 3 থেকে 4 ঘন্টাই ব্যয় করা লাগে আমার, 3 থেকে 4 ঘন্টা। তো হেলথ ইস্যুর কারণে আমি 3 থেকে 4 ঘন্টা ওইদিকে ব্যয় করার কারণে আমি আর্লি উঠতে হয়, অ্যাটলিস্ট 6টার আগে। তাহলে আমি সকাল 10টার পরে যে কাজগুলো বা 1টার পরে যে কাজগুলো, এইগুলোতে অ্যাটলিস্ট অ্যাটেন্ড হওয়া যায়, উপস্থিত হওয়া যায়। তো যাই হোক, তো আমরা এইভাবেই ট্রাই করব। আমরা সময় কিন্তু দিতেই হবে আপনাকে। আপনি কিন্তু এই যে আপনি একটা প্রজেক্ট বা একটা বিজনেস শুরু করলেন, প্রজেক্ট শুরু করলেন বা একটা অপরচুনিটি আসছে, কিন্তু আপনি অ্যাবসেন্ট, আপনি নাই, আপনি এরপরে আপনি দেখা যাচ্ছে আপনি হয়তো
সকালে উঠছেন ৯টা বাজে, 10টা বাজে, ইভেন 11টা 12টায় যদি উঠে থাকেন, তো আপনি এটা ধরবেন কীভাবে? এটা হাউ ইজ পসিবল? আপনি যদি ধরেন ইভেন 10টা বাজেও ঘুম থেকে উঠেন নাই, আপনি কাজ কোনো প্রজেক্টে আপনি হাত দিতে পারবেন না। কোনো প্রজেক্টের অপরচুনিটি নেওয়া আপনার জন্য উচিত হবে না। মানে কোনো কাজের সুযোগে নেওয়া উচিত না আমি মনে করি। আপনি আপনি 10টার পরে যদি ঘুম থেকে ওঠা অভ্যাস থাকে, ইভেন 10টা বাজেও যদি ঘুম থেকে ওঠা, আপনার জব ছাড়া আর কোনো রাস্তা নেই। আপনি এক চাকরির জন্য চাকরিও লুজ করে ফেলবেন। কারণ 10টার পর থেকে আপনার জবগুলো হয়ে থাকে, এক রেস্টুরেন্টে হয়ে থাকে, সেটা হয়তো 11টা বাজে যে রেস্টুরেন্টটা ওপেন হয়, সেও 10টা বাজে। তো আপনি 10টা বাজে উঠলে আপনি রেস্টুরেন্টে প্রপারলি 11টা বাজে যাইয়া নাইসলি প্রপারলি হেলদি ওয়ার্কার হয়ে যাওয়াটাও আপনার জন্য টাফ হয়ে যাবে আমি মনে করি। আপনি বলবেন যে হ্যাঁ আমি রেস্টুরেন্টে কাজ করি, 10টা 11টা থেকে শুরু করে রাতের 11টা 12টা পর্যন্ত কাজ করতে হবে, কোনো সমস্যা না, আপনি 12টা পর্যন্তই কাজ করেন। 12টা পর্যন্ত কাজ করার পরে তো একটা সুস্থ মানুষ যদি ঘুমায়, তার 6 থেকে 7 ঘন্টা ঘুম হইলে হয়ে যায়। 7 ঘন্টা ঘুম ধরেন, আচ্ছা আপনি ইয়াং মানুষ হলে তো 6 ঘন্টা 7 ঘন্টা এনাফ। আচ্ছা ঠিক আছে, আপনি হয়তো একটু মিডিয়াম এজের হইলে বা আপনার আরও ওল্ড হইলে, তখন আপনি 8 ঘন্টায় চলে যান, 8 ঘন্টা ঘুম, যদি আপনি ভেরি হার্ড ওয়ার্ক করেন। আর যদি বলেন যে না আমি বেশি হার্ড ওয়ার্ক বলতে আমি যে জবটা করি বা যেটা, তখন আপনি ওই তখন আপনি 6 ঘন্টা ঘুম হইলো আমি মনে করি ইয়াং মানুষের জন্য। অনেকে আছে খুবই সারাদিন কুত্তার মতন কাজ করার পর ওরা 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমায়, 5 ঘন্টা ঘুমায়। এটা আপনার শরীরটা মেনটেন্স করবে যে আপনি কী খান, কী খাবার উপরে, আপনার খাবারের উপরে ডিপেন্ড করবে আপনার দৈনিক প্রতিদিনের কাজের রুটিন। প্রতিদিন কাজের রুটিন বা উপস্থিত এগুলো সব, এটা জবের ক্ষেত্রেও সব কিছু হয়। কারণ আপনি এক্সকিউজ আপনার দ্বারা হবে না, কারণ আপনি যখন জবে যাবেন, কাজে যাবেন, আপনি কোনো এক্সকিউজ দিতে পারবেন না, কোনো এক্সকিউজ না। আপনার পার্সোনাল প্রজেক্টগুলোতে তো নয়, পার্সোনাল আপনার নিজের ব্যক্তিগত বিজনেস, ব্যক্তিগত প্রজেক্টগুলোর মধ্যে তো আপনার কোনো এক্সকিউজে কাজ হবে না। তখন তো ওই আপনাকে ওই 6টা 7টা সর্বোচ্চ 8টার মধ্যে আপনি সব রেডি হয়ে থাকতে হবে, 8টার মধ্যে রেডি হয়ে থাকতে হবে। আপনি ওই প্রজেক্টে সাকসেস হন বা না হন, বা আপনি ওই প্রজেক্টটা রানিং কন্টিনিউ করতে পারেন না পারেন, বা ওই প্রজেক্টটায় আপনার প্রতিদিন ইনকাম হয় না হয়, হোক না হোক মান্থলি, বা আপনি প্রাথমিক অবস্থায় আপনাকে ওই 8টা থেকেই সময় দিতে হবে লাস্ট। আপনি যে 8টার পরে তো সম্ভব না, ইভেন আপনাকে 6টায় 5টা থেকে তো রেগুলার, 5টা থেকে তো আমাদের যারা আমরা প্রেয়িং করি, স্পেশাল আমাদের ফার্স্ট প্রেয়ার শুরু হয় 5টা থেকে। আপনার প্রেয়ার তো একটা কাজ না, 5 টাইমের প্রেয়ার। তো সেই প্রেয়ারটা কাজটা আপনার শুরু করেনই 5টা থেকে, তো আপনি তখনই আপনার দিন শুরু। আপনি বলতেই পারবেন না যে আমি কাজ শুরু করবো আমার 7টা 8টা থেকে। তো আপনি 7টা 8টা বাজে কাজ শুরু করলে তো আপনি প্রেয়ারের যেই শর্তগুলো ওইগুলোই মানতেছেন না। আপনি যে প্রেয়িং করেন, যে আপনি 5 টাইম প্রেয়িং করেন, যে 5টা থেকে শুরু করে আপনার প্রেয়ারটা শুরু হয়ে যায়, 5টা 6টা থেকে শুরু হয়ে যায় আপনার প্রেয়ারটা। তো আপনি যদি 5টা থেকে 6টার মধ্যে আপনার প্রেয়ারটা শুরু হয়ে যায়, তার মানে আপনার প্রথম কাজটাই শুরু হয়ে গেছে। এরপরে আপনি তো আর আপনার তো আরও উচিত না যে আপনি আর বলা উচিত না যে আমি কাজ শুরু করি 9টা 10টায়। এটার পর আপনার কাজ তো শুরুই করে দিতে হয়। যদি আপনি প্রেয়িং করেন বা বিলিভ করেন যে হ্যাঁ আমার সকালবেলার কাজটা দিয়ে আমি সাকসেস হতে চাই, তাহলে আপনাকে ওই যে সকাল 5টা থেকে 5টা 6টার মধ্যে কাজ শুরু করতে হবে। এরপর আপনার খাওয়া দাওয়ার এগুলোও আপনার ফার্স্ট মিলে আপনি শুরু করতে হবে 5টা থেকে 6টা বা 6টা থেকে 7টার মধ্যে। এরপরে সেকেন্ড মিলও ট্রাই করবেন যে 10টার মধ্যে, তখন আপনার আর মাঝখানে আপনি যদি আপনি সেকেন্ড মিলটা যদি একটু ভালো কন্টেস্টে করে ফেলতে পারেন 10টার আগে, তাহলে আপনার মেন মিল যেটা, পরের মিলগুলো স্লো হইলেও সমস্যা নেই। আপনি 12টা 1টার দিকে একটা মিল করতে পারেন, আর বিকেল মাদানে ভেরি স্মল মিল করতে পারেন। এরপরে তার সন্ধ্যা হয়ে গেলো বা রাত হয়ে গেল। তো যাই হোক, এভাবে প্ল্যান পরিকল্পনা অনুযায়ী কাজগুলো করতে হবে। আর হচ্ছে যে সবসময় প্রিপারেশান থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে যে আমি যে প্রজেক্টটা শুরু করছি এটা আমি লড়াই করব, আমি 50-50 হলেও আমি চান্স বা অপরচুনিটিগুলো নিতে যাব, অ্যাটলিস্ট 50-50 যেন হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। নেক্সট টাইম